সো গাইস, তো আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, আর আজকে হলো আমরা চলে যাচ্ছি সাবটগ্রাম মন্দির। হ্যাঁ, তো তোমাদের বলেইছিলাম আমি সাবটগ্রাম মন্দির যাব। তো আজকে চলে যাচ্ছি স্কুটি নিয়ে সাবটগ্রাম মন্দিরে। আর আমরা এখন পৌঁছে গেলাম শালবাগানে। আর শালবাগানের ভিউটা জাস্ট সেরা লেভেলেরই। তো ফকিরাগ্রাম যাওয়ার পথে এখন রাস্তা ঠিক করছে যেহেতু, তো এখানে রাস্তা এরকম আর ভিউটা জাস্ট সেরা লেভেলে। তো আমরা এখন ফকিরাগ্রাম পার হয়ে সাবটগ্রামের রাস্তা ঢুকে পড়লাম। ওই যে দেখতে পাচ্ছি সাবটগ্রাম মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ নিয়ে নিলাম। আর রাধা মাধবকে দেখার সাথে সাথে মনটা একদম মানে জাস্ট কি বলবো, আর বলার মতন কিছুই নেই। দেখতে পাচ্ছ, আর এই মন্দিরে এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। দেখতে পাচ্ছ পুরো ভিউটা। তোমরা যদি এই মন্দিরে ট্রেনে করে আসতে যাও তাহলে তোমাদের সাবটগ্রাম নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে যে রাধাকৃষ্ণ মন্দিরে যাব, তো এখানে নামিয়ে দিবে। তো এখানে ছোট্ট একটা পার্ক টাইপের আছে বাচ্চাদের। আমরা এই পার্কে উঠে বসে আছি। এই রাধাকৃষ্ণ যেটা মূর্তিটাকে দেখছো, এখানে 24 ঘন্টা পুরো কীর্তন হয়। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। মিনি ব্লগটা দিয়ে রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে।